আমরা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে এটা হয়। আমাদের মামলাটা যখন কোর্টে যাচ্ছে খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি আমরা অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। আর যেসব আসামি চলে গেছেন, তো আপনি দুদকের সীমাবদ্ধতার কথা চিন্তা করুন। দুদক কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আমি নিজে একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। দুদকের হাতে কিন্তু সমস্ত আসামিকে ধরে রাখার আমাদের হাতে সেই ক্ষমতাটুকুও নেই। তবে আমরা চেষ্টা করছি, যখনই আমাদের হাতে সংবাদ আসছে আমরা চেষ্টা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য এজেন্সি যারা আছে তারা যেন এই আসামিকে কিংবা অভিযুক্তকে দেশ থেকে বের করতে না দেন। একটা বড় অংশ দুর্নীতি দমন কমিশন বিট করেন। দেশের স্বার্থে দুর্নীতি উদ্ঘাটনে যারা নিবেদিত তাদের সকলকেই ঈদ উত্তর এই আজকের প্রথম কর্মদিবসে ঈদ মোবারক এবং ঈদের শুভকামনা। এবং অনেক প্রতিকূলতার মধ্যেও আপনারা দুদকের পাশে দাঁড়াচ্ছেন, সেজন্য আমাদের সবার কৃতজ্ঞতা। দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হচ্ছে সংবাদ মাধ্যম, এবং আমরা দুদকে যে কাজ করি তার একটি বড় অংশই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। আমাদের একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি আছে, আমাদের এই প্রতিষ্ঠানের অনেক আইনি বাধ্যবাধকতাও আছে, আমাদের সীমাবদ্ধতাও আছে, এবং এর সাথে কম বেশি আপনারা সবাই পরিচিত। এই সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশনের নিত্যদিনের কাজ প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম যেভাবে কাভারেজ দিয়ে যাচ্ছে তা প্রমাণ করেছে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সক্রিয় এবং ডেলিভারি প্রদানে সক্ষম প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, এবং এটা আপনারাই এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি, আজকে আমাদের ৭৬ কর্মদিবস। ১০০তম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ই আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সাক্ষী আপনারাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণের সম্মান আমরা লাভ করেছি। সেখানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সাথে বাইলেটারাল কোঅপারেশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং কারাপশন সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি। সমঝোতা স্মারকে বর্ণিত নানা ধরনের সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের উভয় দেশকেই সক্ষম এবং শক্তিশালী করে তুলবে। আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন কমিশনের প্রধান বৈশিষ্ট্য কী। তো মোমেন কমিশন এটা দুর্নীতি দমন কমিশন, তারা হয়তো সেভাবে বলে থাকে। আমি বলেছি এখনও সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছি, এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা। সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কণিকার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে
যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি। Anti-Corruption Commission's attention has been drawn to a news item published in print media regarding a letter from the lawyer of Tulip Siddiq, a former anti-corruption minister who had to step down on the charges of corruption. It is not unexpected that the lawyers would write letters to satisfy their clients. Anti-Corruption Commission, meanwhile, advised the absentee accused lawyer to fight her case in the court. Anti-corruption cases are not compoundable issues that a few exchange of letters will resolve these. Ms. Siddiqui, report says, confirms Sky News that she is unaware of allegation and none from SSC contacted her. Interestingly, even under strong protection from Premier Kier Hardy, she had to resign on the charges of corruption. She has instructed her attorney to write to SSC. So it doesn't mean that she doesn't know. Ms. Tulip Siddiqui has been accused of corruption based absolutely on documentary evidences. The legal process demands that she has to appear before the court, otherwise she would be treated as criminal absconder after issuance of warrant of arrest. The charge sheet has been prepared after a thorough examination of documentary evidences. The rest lies with the court, while execution of all orders lies with Ministry of Home. Ministry of Foreign Affairs will also be involved. It is not only a case of Mrs. Tulip Siddiqui, but also in case of other absconding accused like Sheikh Hasina, Sheikh Rehana, Shoji Wajed, Saima Wajed, Radwan Mujib Siddiqui, and Azmina Siddiqui. The same standard procedure will be followed. আপাতত এই আমাদের প্রতিদিনের যে বিষয়ের বাইরে এই অংশটুকু বলা, আর প্রতিদিনের যে বিষয় তার মধ্যে আমি বলছি আজকে আমরা আমাদের সাবেক সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে। একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় 9টি ব্যাংক হিসেবে আমরা 29 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে।